আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের অর্থাৎ পরিবেশ রসায়নের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের সূত্রসমূহ। তো গ্যাসের সূত্রগুলো আমরা যেগুলো সম্পর্কে জানি সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রার সূত্র বলা হয়, গেলুসাকের সূত্র, এটাকে গেলুসাকের চাপীয় সূত্র বলা হয়ে থাকে, গ্রাহামের ব্যাপন সূত্র রয়েছে। এছাড়া গ্যাস মিশ্রণের জন্য ডাল্টনের আংশিক চাপ সূত্র রয়েছে। অর্থাৎ এই সূত্রগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো শুরুতে আমরা আসি বয়েলের সূত্র। তো যদি বলা হয় যে বয়েলের সূত্রটা আসলে কী জিনিস, তাহলে বয়েলের সূত্রটা হচ্ছে এরকম: গ্যাসের যে তিনটা পিটিভি, গ্যাসের উপর যে তিনটে বিষয়ের প্রভাব রয়েছে, ভেরিয়েবলের প্রভাব রয়েছে, সেই তিনটি বিষয়ের মধ্যে হচ্ছে পিটিভি, প্রেশার, টেম্পারেচার অ্যান্ড ভলিউম। অর্থাৎ এই তিনটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এই তিনটার সাথে একটা পরিবর্তন করলে আর একটা পরিবর্তিত হয়। তো এখন কোনো একটাকে স্থির রেখে বাকি দুইটার মধ্যে সম্পর্ক আমরা সাধারণত স্থাপন করে থাকি। তাহলে বয়েলের সূত্রে যে কাজটি করেছে সেটাকে তাপমাত্রা স্থির, অর্থাৎ এই পিটিভি এর মধ্যে টিটাকে স্থির রাখা হয়েছিল। তাহলে সম্পর্ক কার মধ্যে? তাহলে সম্পর্ক হচ্ছে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে বয়েলের সূত্রটি যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে বয়েলের সূত্রের মূল কথা। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমে যায়, পুরোটাই ব্যস্তানুপাতিক। মনে করি কোনো একটা গ্যাসের যদি চাপ হয় পি, আয়তন যদি ধরা হয় ভি, এই যে মনে করি কোনো একটা গ্যাসের চাপ পি আর আয়তন ধরলাম ভি আমরা, তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ ব্যস্তানুপাত। এইখানে কি থাকবে? টি থাকবে স্থির। টি যখন স্থির থাকবে, অর্থাৎ আমরা এটা বলতে পারি ভি সমান কে ইন্টু 1/p। কে আমরা যথারীতি সবাই জানি এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাহলে এটাকে একটা সমানুপাতিক ধ্রুবক বলা হয়। অতএব আমরা বলতে পারি পি ভি সমান কে। অর্থাৎ কোনো একটা গ্যাসের চাপ, এটাই হচ্ছে মূল সম্পর্ক। তাহলে তাপমাত্রা স্থির রেখে গ্যাসের চাপ ও আয়তনের গুণফলটা সবসময় কী হবে? একটা নির্দিষ্ট মানের সমান হবে, অর্থাৎ ধ্রুবক হবে। তাহলে কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে নির্দিষ্ট মানের সমান বা ধ্রুবক হবে। এটাই হলো বয়েলের সূত্রের একটা রূপ। এটাকে আমরা নাম্বারিং করতে পারি, কিন্তু এখন প্রশ্ন হলো যে যদি আমরা ওই একই গ্যাস স্থির তাপমাত্রা রেখে যদি চাপটাকে পর্যায়ক্রমে আমরা পরিবর্তন করি, টিকে যদি স্থির রেখে, টিকে যদি আমরা স্থির রাখি আর ভিন্ন ভিন্ন চাপে রেখে বিভিন্ন চাপে যদি আমরা ধরে নিলাম P1, P2, P3 ইত্যাদি Pn চাপ, এই সকল চাপে যদি আমরা আয়তন ভিন্ন ভিন্ন পাই, চাপে যদি আয়তন, তাহলে P1 চাপের জন্য আয়তন V1, P2 এর জন্য V2 আর P3 এর জন্য V3 আমরা যদি পাই, অনুরূপভাবে Vn যদি পাই, তাহলে এই যে এই সূত্রটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে P1 এর জন্য আমরা আয়তন পাবো V1। তাহলে এই দুইটার গুণফলটা কী হবে? P1 আর V1 হবে সমান, ধ্রুবক হবে। অনুরূপভাবে P2 V2 এটার মানও হবে ধ্রুবক। ডট ডট আমরা Pn Vn এর মানটাও পাবো একটা ধ্রুবকের সমান। তো অতএব আমরা যদি এটা সমান ধ্রুবক, এটা সমান ধ্রুবক এভাবে হয় থাকে, তাহলে আমরা এই কথাটা নিঃসন্দেহে বলতে পারি যে P1 V1 সমান P2 V2, আমরা এটা বলতে পারি। তাহলে এটাকেও আমরা একটা সূত্র ধরতে পারি যে বয়েলের সূত্র, স্থির তাপমাত্রায় একই গ্যাসের যদি চাপ ভিন্ন ভিন্ন চাপ হয় তাহলে আয়তনেরও পরিবর্তনগুলো ভিন্ন ভিন্ন হবে। সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আবার এই জায়গায় যদি আমরা এনে কোনো ঘনত্বের চিন্তা করি, আমরা আবারও জানি যে কোনো একটা গ্যাসের ঘনত্ব, আমরা জানি যে ঘনত্ব বলতে কী বোঝাচ্ছে? ঘনত্বটাকে আমরা প্রকাশ করি ডি মানে হচ্ছে ভরভাগ আয়তন, ভরটাকে ধরে নিলাম W আর আয়তনটাকে ধরে নেই M, ভি।
আয়তনটাকে যদি ভি ধরে নেই তাহলে আমরা পাচ্ছি ডি সমান W/V, এরকম একটা পাবো। যদি কোনো একটা গ্যাসের নির্দিষ্ট ভর, একটা গ্যাসের সূত্রটাতে বলা আছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর, ভরটা যদি নির্দিষ্ট থাকে অর্থাৎ W যদি নির্দিষ্ট থাকে আর তার যদি আয়তন পরিবর্তন হয়, চাপের কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক, আয়তনের যদি পরিবর্তন হয় তাহলে আমরা কিন্তু ঘনমাত্রারও পরিবর্তন অর্থাৎ ঘনত্বেরও পরিবর্তন পাবো। অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারি V/D। তো এটা যদি ভিন্ন ভিন্ন কন্ডিশন হয়, এটা যদি V1 কন্ডিশনে হয় তাহলে ভরের তো কোনো পরিবর্তন হবে না, এটা D1 লিখতে পারি। আবার যদি কন্ডিশনটা V2 হয় তাহলে W/D2 হতে পারে। এই যে V1 আর V2 এর মানগুলো যদি আমরা এনে এই সূত্রটাতে বসিয়ে দেই, এই 2 নং সূত্রে যদি আমরা বসাই তাহলে আমরা এই যে V1 এর জায়গায় এটা বসাবো, V2 এর জায়গায় অর্থাৎ W/D2 বসাবো, তখন আমাদের হবে P1/D1 সমান P2/D2। এই আরেকটা সূত্র আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে এগুলো সবই কিন্তু বয়েলের সূত্রেরই অংশ। তাহলে আমরা বয়েলের সূত্র কী জিনিস এবং বয়েলের সূত্র থেকে আমরা 3 প্রকার বিষয় আমরা এখানে বের করতে পারলাম। একটা হলো ভর, একটা হলো চাপ ও আয়তনের গুণফল সবসময় স্থির থাকবে। আবার দেখো প্রথম চাপ প্রথম আয়তনের গুণফল, শেষ চাপ শেষ আয়তনের গুণফলের সমান হবে, অর্থাৎ P1V1 সমান P2V2। আবার ঘনত্ব দিয়ে আমরা এরকম একটা সূত্র বের করতে পারি। এবার আমরা আসি, যদি কোনো একটা গাণিতিক সমস্যা থাকে, যে কোনো একটা গাণিতিক সমস্যা দিয়ে হয়তো বলল যে এই উদ্দীপক হয়তো দেয়া আছে, দিয়ে বলল যে এই বিষয়টা বয়েলের সূত্রকে অনুসরণ করে। যেমন আমরা যদি মনে করি যে একটা নির্দিষ্ট তাপমাত্রা দেয়া আছে, এটা একটা কোশ্চেন, ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো একটি, এটা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা, কোনো একটি গ্যাসের বিভিন্ন চাপে আয়তন দেয়া আছে, গ্যাসের বিভিন্ন চাপে আয়তন হলো, এটা যদি দেয়া থাকে, এরকম মনে করে একটা চার্ট দেয়া আছে, এই চার্টটার মধ্যে হয়তো বলা আছে উপরে দেওয়া আছে চাপ, এখানে ধরলাম চাপ, এটা এটিএমে থাকতে পারে, এখানে হয়তো দেওয়া আছে আয়তন, তাহলে এটা হতে পারে লিটারে। তাহলে আমরা যদি দেখি যে ধরে নিলাম যে প্রথম চাপটা হচ্ছে 0.25 ATM, 0.25 ATM-এ গ্যাসটার আয়তন ধরে নিলাম 2.80 লিটার। আবার চাপ একটু হয়তো বাড়িয়ে দিলাম, 0. করা হলো চাপ 50, সেই ক্ষেত্রে অবশ্যই আয়তন কমবে, কিন্তু সেই কমা আয়তনটা কত হবে 1.40, এই একটা ওরা দিতে পারে। আবার মনে করে এটাকে আরও একটু বাড়িয়ে দিলাম, 75 ATM করে ফেললাম, সেই ক্ষেত্রে আয়তন আরও একটু কমে যাবে, 0.93 প্রায় এরকম হলো লিটার। দিয়ে বলল যে এই তথ্যগুলো দ্বারা প্রমাণ করো যে ইহা কি নির্ণয় করে গ্যাসটি বয়েলের সূত্র অনুসরণ করে আর কি, প্রমাণ করো যে গ্যাসটি বয়েলের সূত্র অনুসরণ করে, গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। তো এই জিনিসটা যদি চায় তাহলে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে প্রথমে বলতে হবে বয়েলের সূত্রটি কি, তারপরে বয়েলের সূত্র করার পর সম্পর্ক দেখাতে হবে, দেখানোর পর এই PV সমান K বা এইরকম একটা ধ্রুবক পর্যন্ত আসতে হবে। অর্থাৎ বয়েলের সূত্র বলতে হবে, বলে সূত্রটার ব্যাখ্যা দিয়ে অর্থাৎ ওই 2-1টা লাইন লিখে PV সমান K পর্যন্ত আসতে হবে, যেটা আমি প্রথমে দেখিয়েছি। আসার পর তোমাকে বলতে হবে যে এখানে যদি ভিন্ন ভিন্ন চাপ, এই চাপটাকে যদি আমরা ধরি P1, এটা যদি P2 হয়, এটা যদি P3 হয়, তাহলে P1 চাপে আয়তন V1, P2 চাপে আয়তন V2, P3 চাপে আয়তন V3 হয়, তাহলে আমরা প্রমাণ করব কি P1V1 সমান P2V2 সমান P3V3 সমান একটা ধ্রুবক মানের সমান হবে। এবার তোমরা এটা গুণ করে দেখো, তাহলে P1V1 যদি আমরা গুণ করি তাহলে 0.25 × 2.8, দেখো এটা যদি আমরা গুণ করি 0.25 আর 2.8 তাহলে হবে 0.07 না 0.7 এটা হয়। আবার পরের বার যদি তোমরা যদি এটা আর এটা গুণ করো P2V2, এই যে P2V2,
তাহলে দেখো 0.5 ইন্টু 1.4, দেখো যে 0.7 এটাই হয়েছে। তারপর যদি তোমরা চিন্তা করো যে আমি এবার P3V3 গুণ করব, তাহলে 0.75 ইন্টু হবে 0.93, এইটা হবে 0.69 সামথিং, অর্থাৎ প্রায় এটা হবে 0.7। তাহলে যেহেতু আমরা কি পেলাম, যেহেতু আমরা P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সবগুলোর মান 0.7 সমান পেলাম আমরা। অতএব বলা যায় যে ভিন্ন ভিন্ন চাপে গ্যাসের যে আয়তন পাওয়া যায় সেই চাপ আর আয়তনের গুণফলের মান যেহেতু সর্বদাই স্থির থাকে, অতএব উদ্দীপকে উল্লিখিত তথ্যগুলো বয়েলের সূত্রকে কি করে অনুসরণ করে, তাহলে গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। এটা হলো একটা বিষয়। এবার আমরা বয়েলের সূত্র নিয়ে আমরা আরেকটা বিষয় আলোচনা করতে পারি। সেই আলোচনাটা হচ্ছে বয়েলের সূত্রে তো স্থির রাখা হয়েছিল, কি স্থির রাখা হয়েছিল? তাপমাত্রা। তাপমাত্রা স্থির বা একই রাখা হয়েছিল। যদি কোনো জায়গায় তাপমাত্রা একই বা স্থির থাকে, একই বা স্থির, এটাকে বলা হচ্ছে সম। একই তাপমাত্রা মানে সম তাপমাত্রা, এটাকে বলা হচ্ছে আইসো। তাহলে আইসোথার্ম কার্ভ। তাহলে তাপমাত্রা স্থির রেখে আমরা যদি তাপমাত্রাকে স্থির রেখে, তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, সম্পর্ক স্থাপনকারী রেখাকে সমতাপীয় রেখা বা আইসোথার্ম কার্ভ বলে। কার্ভ বা এটাকে অনেক সময় সমষ্ণ রেখাও বলা হয়, এই বলে। তাহলে আমাদের এখানে টার্গেটটা হলো যে তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করি, কোনো গ্রাফ বা লেখচিত্র তৈরি করি, তাহলে ওই লেখচিত্র বা রেখাটাকেই বলা হচ্ছে সমষ্ণ রেখা বা আইসোথার্ম কার্ভ বলা হয়। এই আইসোথার্ম কার্ভটা কোন সূত্র দ্বারা আমরা বলতে পারবো? বয়েলের সূত্র থেকে আমরা পাবো, কারণ ওইখানে তাপমাত্রা স্থির রাখা হয়ে থাকে। তাহলে এখানে একটা প্রশ্ন আসলো যে আইসোথার্ম কার্ভ কি, যদি এটা বলা হয় তাহলে আমরা এই উত্তরটা লিখতে পারবো। এখন আমরা এই কার্ভগুলো, আমরা সমষ্ণ বা আইসোথার্ম কার্ভগুলো আমরা দেখব সেগুলো কি কি হতে পারে। তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে ভি আর টি তো স্থির থাকে, এখানে স্থির। ভি আর পি এর মধ্যে সম্পর্ক, এই দুটার মধ্যে আমরা সম্পর্ক আমরা দেখব। তাহলে ভি বনাম পি এর মধ্যে সম্পর্ক দেখব। এখন এই সম্পর্ক দেখতে গিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলে আয়তন কম বেশি করতে পারি না। চাপ বাড়ালে আয়তন কমে। যদি একটা পিস্টনের মধ্যে আমরা গ্যাস নেই, তাহলে উপরে যদি চাপ বাড়াই পিস্টনের, তাহলে আয়তন কমে যাবে। এই চাপ বাড়িয়ে দিলাম, আয়তন কমে গেল, এই আয়তন কমে গেল। তাহলে চাপ বাড়ালে আয়তন কমে, আবার চাপ কমালে আয়তন বাড়ে। কিন্তু আয়তন বাড়াতেও পারবো না ইচ্ছা মতো, আয়তনটা চাপের উপর নির্ভরশীল। তাহলে পিটা হচ্ছে স্বাধীন রাশি, ওকে ইচ্ছা মতো নড়াচড়া করা যায়। তাহলে চাপ হলো পি স্বাধীন চলক, আর ভি হলো অধীন চলক। এই দেখো, পি হলো স্বাধীন চলক আর ভি হলো অধীন চলক। তাহলে আমরা কার্ভটা আঁকার আগে এই বিষয়গুলো একটু জেনে নেই। তাহলে আমরা যখন এক্স ওয়াই অক্ষ আঁকতে যাই, এক্স আর ওয়াই, এইখানে কিন্তু এটা হচ্ছে স্বাধীন চলক রাখা হয়, স্বাধীন চলক। এইটাতে রাখা হয় অধীন চলকগুলো। তাহলে এক্স অক্ষে স্বাধীন চলক আর ওয়াই অক্ষে অধীন চলক রাখা হয়। এবার আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব যে যদি আমরা ভি সমানুপাতিক 1/p এই জিনিসটা লক্ষ্য করি, তো এটাকে আমরা ভি সমান কে 1/p আমরা পাবো। তাহলে পিভি সমান কে আমরা পাচ্ছি। এই যে পিভিকে সরলরেখার সমীকরণে যদি আমরা নিয়ে আসতে চাই, এটা কিন্তু সরলরেখা না। পি আর ভি এর মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু এই যে ভি আর পি এর মধ্যে সম্পর্ক কিন্তু উল্টা। তাহলে এক্স ওয়াই সমান 1 বা ধ্রুবক, এটা কিন্তু একটা কি প্যারাবোলার সমীকরণ। তাহলে কিন্তু আমরা এইটার যদি সম্পর্ক দেখাতে চাই তাহলে কি হবে, এটা এখন আমরা দেখব একটু। সেই বিষয়টা হচ্ছে যে আমরা একটা প্রথমত আঁকি, এই ধরনের চিন্তা করি।
এইটা তো আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে আগেই বলছি এখানে স্বাধীন চলক অর্থাৎ পি স্থান দিতে হবে, আর এই অক্ষে দিতে হবে ভি এর স্থান। তাহলে চাপ বাড়ালে আয়তন কমে, শুরুতে চাপ কম তাহলে আয়তন বেশি। ধরে নিলাম এই জায়গায় চাপ বাড়ালাম আয়তন কমলো, চাপ বাড়ালাম আয়তন কমলো, আয়তন। এইটা যদি টান দেয় এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ হচ্ছে, কিন্তু আমি ওখানে দেখাইছি পি আর ভি এর মধ্যে সরলরেখা হয় না, একটু হলো এরকম হয়, এটা হচ্ছে প্যারাবোলা। তো এটা একটা হতে পারে। এখন আমাদের এটা কিন্তু টি স্থির, তাপমাত্রা স্থির ছিল, তো তাপমাত্রা স্থির তাপমাত্রাটাও কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। আমি একটা একই বা নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসকে আমি 30 ডিগ্রি তাপমাত্রা স্থির রেখে কাজ করলাম, আবার 40 ডিগ্রি তাপমাত্রা স্থির রেখে করতে পারি, আবার 50 ডিগ্রি তাপমাত্রা স্থির রেখে করতে পারি। তাহলে ভিন্ন ভিন্ন স্থির তাপমাত্রা যদি হয়, তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, ভিন্ন ভিন্ন স্থির তাপমাত্রা যদি আমরা এরকম চিন্তা করি, তাহলে দেখো এইটা ধরে নিলাম যে এটা ধরলাম T1, এটা ধরলাম T2, এটা ধরলাম T3, অথবা এইটাকে T1, এটা T2, এটা T3, যে কোনো একটা আঁকলেই হবে। কিন্তু তাপমাত্রার যখন এরকম ভিন্নতা দেখা দেবে, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে অবশ্যই কোনো একটা গেম রয়েছে বা কোনো একটা প্রশ্ন তৈরি হতে পারে। তাহলে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কিন্তু একই ডিজাইনের আমরা কার্ভগুলো পাবো। এখন যদি বলা হয় যে এখানে T1 বড়, T1টা বেশি তাপমাত্রা না, T2টা বেশি তাপমাত্রা না, T3টা বেশি তাপমাত্রা, এটা আমাদের জানতে হবে। তাহলে জানতে গেলে আমরা জানি যে তাপমাত্রা যদি বেশি হয় গ্যাসের সম্প্রসারণ বা আয়তন বেশি হয়। তো এইটাকে জানতে গেলে আমাদের এরকম একটা আমরা একেবারে ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টানি, টেনে আমরা যদি এই পাশ দিয়ে একটু লক্ষ্য করি, এই দেখো, তাহলে T1 T3 তাপমাত্রাটাতে আয়তন কম, T2 তাপমাত্রাটাতে আয়তন বেশি, T1 তাপমাত্রাটাতে আয়তন আরও বেশি। তাহলে তাপমাত্রা বেশি হলে কিন্তু আয়তন স্বভাবতই গ্যাসের সম্প্রসারণ বেশি হয়, কারণ গ্যাসের ধর্মই হচ্ছে অল্প তাপেই বেশি সম্প্রসারণ ঘটে। তাহলে এইখানে আমাদের যে গেমটা হচ্ছে সেটা হচ্ছে T1টা বেশি তাপমাত্রায়, T2টা কম, T3টা আরও কম। কিন্তু বইগুলোতে আছে এখান থেকে এটা T1, এটা T2, এটা T3। আমি এটা ইচ্ছা করেই উল্টাভাবে দিয়েছি, কারণ হচ্ছে যদি পরীক্ষার সময় এরকম কার্ভ দিয়ে বলে যে কোন সম্পর্কটি সঠিক, তাহলে তুমি যেন বের করে দেখাতে পারো। এটা একটা আমরা সম্পর্ক পেতে পারি। অনুরূপভাবে এটাও কিন্তু একটা আইসোথার্ম কার্ভ, মানে পি আর ভি এর মধ্যে সম্পর্ক থাকলেই হলো। এবার যদি আমরা এরকম ধরনের সম্পর্ক দেখি, পি ভি বনাম পি, তো আমরা তো আগেই জানি চাপ এখানে কম এখানে বেশি। চাপ যদি কম থাকে আয়তন বেশি থাকে, কিন্তু চাপ আর আয়তনের গুণফলের মানটা স্থির থাকে। তো ধরে নিলাম যে স্থির মানটাই, আবারও চাপ বাড়ালাম আয়তন কমে গেল, কিন্তু দুইটার গুণফল মান একই থাকলো। তাহলে এই যে রেখাটা হবে এরকম। তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু ভিন্ন ভিন্ন আমরা এরকম ভিন্ন ভিন্ন তাপমাত্রা, এটাকে যদি T1, এটা T2, এটা যদি T3 লিখি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু উল্টাটা আমি করছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু T1-এর চেয়ে T2 বড়, T3 আরও বড়। এটাও একটা আমাদের আইসোথার্ম কার্ভ আমরা বলতে পারি। বিভিন্ন ডিজাইনে থাকতে পারে, এগুলো সবই স্থির তাপমাত্রায়, তাই এদেরকে আইসোথার্ম কার্ভ বলা হয়। অনুরূপভাবে আমরা যদি আরও একটা চিন্তা করি যে এক পাশে আমি দিলাম ভি আর এক পাশে দিলাম 1/p, তাহলে দেখো ভি সমানুপাতিক 1/p এরকম একটা ছিল, এর সাথে এর কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইখানে দেখতে হবে এই 1 মানটা কিন্তু সবসময় স্থির থাকে, 1 মানটা কিন্তু সবসময় স্থির থাকে। যদি পি এর মান ধরে নিলাম 1 আর পি, প্রথমবার 1 বসালাম, তাহলে এই মানটা হলো 1, তারপরে 1/p, তারপরে বসালাম 10, চাপ বাড়লে কিন্তু 0.1, তাহলে চাপ বাড়লে কিন্তু 1/p এর মানটা কম হচ্ছে। তাহলে এইখানে চাপ বেশি, এখানে চাপ কম। চাপ যখন কম হচ্ছে ভাগফলটার মান তখন বেশি হচ্ছে, চাপ কম ভাগফলটা বেশি, তাহলে এই পুরো 1/p এর মানটা বেশি হবে। চাপ যখন বেশি হচ্ছে তখন ভাগফলটার মান কম হচ্ছে, তখন কম হচ্ছে। তাহলে এইখানে আমাদের জানতে হবে এই জায়গাটাতে চাপ বেশি আর এই জায়গাটাতে চাপ কম। বেশি চাপ হলে আয়তন কম হয়, আয়তন কম, ধরে নিলাম আয়তন কম, আর চাপ কম হলে আয়তন বেশি। তার মানে কি রেখাটা এরকম হবে। মূল বিন্দুগামী যদিও হয় না, গ্যাসের আয়তন শূন্য হয় না, তারপরে আমাদের যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখানে T1, এটা যদি T2, এটা যদি T3 দেই,
তাহলে একই কোনটা বেশি কম এখানে আমরা বের করতে পারবো। তো এখানে হচ্ছে T1 এর চেয়ে T2 বেশি, T3 আরও বেশি। তাহলে আমি এই যে তিনটা ভিন্ন ভিন্ন ডিজাইনে আমি কি দেখালাম, আইসোথান কার্ভ দেখালাম। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্রের জন্য এই কার্ভগুলো প্রযোজ্য।